জাস্ট তাহলে তোমাদের যখন কোনো কোশ্চেন্স থাকবে, কোনো কোশ্চেন্স, এনি কোশ্চেন্স, কি করবে বলো তো? প্রথমে মাই ডিয়ার সোলজার্স, প্রথমে রিয়াকশনে ক্লিক করবে। রিয়াকশনে ক্লিক করার পর উপরে দেখবে রেইজ হ্যান্ড। রেইজ হ্যান্ডে ক্লিক করবে। রেইজ হ্যান্ডে ক্লিক করা মানে আমি বুঝবো তোমার একটা কোশ্চেন্স আছে, আমি তখন তোমাকে আনমিউট করে দিব। বুঝেছো? এরপরে তোমার কোশ্চেন্স করা শেষ, তখন কি করবে? তখন রিয়াকশনে ক্লিক করবে। রিয়াকশনে ক্লিক করার পরে উপরে দেখবে লোয়ার হ্যান্ড। লোয়ার হ্যান্ড করবে, তার মানে বুঝবো তোমাদের কোশ্চেন্স নেই আর। মাই ডিয়ার সোলজার্স, এই পর্যন্ত ক্লিয়ার সবার? অ্যান্ড আমি সবাইকে বলবো, যারা আপনারা ভিডিওতে আসবেন না তাদেরকে আমরা আমরা ক্লাস থেকে বের করে দেব। ওকে? ভিডিওতে না আসলে আমরা ক্লাস থেকে বের করে দেব। সবাইকে ভিডিওতে আসতে হবে, মাই ডিয়ার সোলজার্স। যদি কারো কেউ অসুস্থ থাকো সেটা আলাদা বিষয়, কিন্তু সবাইকে ভিডিওতে আসতে হবে। অ্যান্ড সবাই প্রপার ড্রেস পরবে। দেন যদি কোনো সমস্যা থাকে, তোমরা গাড়িতে আসো, আত্মীয়র বাড়িতে গিয়েছো দুই একদিন, সেটা আলাদা বিষয়। ওকে? ওকে, শুয়ে থেকে কেউ ক্লাস করবে না। যে বা বলো হোয়াটস এর কোশ্চেন্স। যে বা আনমিউট ইয়োরসেলফ। ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন্স, বলো। নো স্যার। ওকে, এখন মাই ডিয়ার সোলজার্স, এখন আমি খুব একটা ইম্পর্টেন্ট কথা বলবো। দেখো, তোমরা প্রতিটা বিষয়ের খাতা আলাদা করবে। ফনিক্সের একটা আলাদা খাতা, দেন স্পোকেন ইংলিশের আলাদা খাতা, গ্রামারের একটা আলাদা খাতা। ফনিক্স খাতা আলাদা, স্পোকেন খাতা আলাদা, গ্রামার খাতা আলাদা। ওকে? দেন ড্রয়িং খাতা তো আলাদাই থাকে সবার। ড্রয়িং খাতা আলাদা, অ্যাবাকাস অ্যান্ড মেন্টাল ম্যাথ এই খাতা আলাদা। সবগুলো খাতা আলাদা করে ফেলবে। কেন বলো তো? আলাদা করার একটা কারণ রয়েছে। যেমন এটা একটা খাতা, এখানে তুমি ফনিক্স লিখলে, এরপরে তুমি এখানে মেন্টাল ম্যাথ করলে, এরপরে এখানে তুমি অ্যাবাকাস করলে, এরপরে এখানে তুমি ড্রয়িং করলে, এখানে গ্রামার করলে, এখানে স্পোকেন ইংলিশ করলে, একটা হিজি বিজি অবস্থা হয়ে যাবে। কিন্তু তোমার যদি খাতা আলাদা থাকে, তাহলে ফনিক্সের খাতা আলাদা, ড্রয়িং এর খাতা আলাদা, দেন অ্যাবাকাসের খাতা আলাদা, সবগুলো খাতা আলাদা। এতে করে হবে কি, তোমরা যখন ভবিষ্যতে টিচার হতে চাও যারা, তাদের তো উপকারে আসবে, এবং যারা হতে চাও না তাদেরও উপকারে আসবে। তোমরা এক খাতার ভিতরে সুন্দর করে সবকিছু করতে পারবে। ওকে মাই ডিয়ার সোলজার্স? ওকে, এখন যদি কারো কোনো কোশ্চেন্স থাকে, তোমরা এইভাবে হাত উঠাও, রেইজ হ্যান্ড করো। ওকে, আদিবা, বল হোয়াটস এর কোশ্চেন্স। ডু ইউ হ্যাভ এনি? স্যার, খাতা প্যাডে লিখলে কি হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমরা প্যাডে লিখতে পারো, কিন্তু প্যাড অনেক ছোট হয়, বুঝতে পেরেছো? খাতা নিও, মোটা মোটা খাতা নিও, যাতে এটা তো 1 ইয়ারের কোর্স, এ কারণে মোটা 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 খাতা নিলে অনেক ভালো হবে। ওকে, বলো। এখন নেক্সট নাম্বার 2, যেটা তোমরা তিনটা কালি ব্যবহার করবে, একটা হচ্ছে ব্ল্যাক, একটা হচ্ছে রেড। বলো ব্ল্যাক, রেড অ্যান্ড, বলো, ব্লু। তিনটা কালি ব্যবহার করবে সব সময়। কেন বলো তো? কারণ দেখো, আমি এখানে দেখো খাতা দেখাচ্ছি তোমাদের। ইম্পর্টেন্ট জিনিসগুলো আন্ডারলাইন করবে, কারণ এই বিষয়গুলো আমাদের মাথায় সবচেয়ে বেশি সুন্দরভাবে গেঁথে যায়। এবং দুইটা হাইলাইটার ব্যবহার করবে। এগুলোর দাম বেশি পড়ে না। ওকে, তোমরা একটু একটু করে কিনে নিও। দেন যে বিষয়টা, সেটা হচ্ছে, এখন আমরা আমাদের মেইন পার্টে চলে যাচ্ছি। মাই ডিয়ার সোলজার্স, আর ইউ রেডি? ওকে, এই যে সামিউল, নাফি, ইকরা, রাহা, তোমরা হচ্ছে রেইজ হ্যান্ড করেছো। তোমাদের কি কোনো কোশ্চেন্স আছে? কোশ্চেন্স যদি না থাকে, তাহলে তোমরা লোয়ার হ্যান্ড করে ফেলো, রিয়াকশনে যাও, গিয়ে লোয়ার হ্যান্ড করে ফেলো। তুবা, বলো হোয়াটস এর কোশ্চেন্স। আনমিট করো বা। যে বলেছেন আপনি, এগুলাকে একটা বড় একটা ডায়েরির ভিতরে ভাগ করে করা যাবে না? আপু তুমি যদি তারপর জন্য এটা বড় ডায়েরি স্যার রেখেছি। এখন এই ডায়েরিটাতে আমি যদি আলাদা আলাদা ভাগ করে দিই, এই আপু ভাগগুলোতে তুমি। তোমার যদি একটা বড় ডায়েরি থাকে, এটা একটা বড় ডায়েরি, রাইট? সো ডায়েরিটা বিশৃঙ্খলা হয়ে যেতে পারে। যদি তুমি করতে পারো, করতে পারো। কারণ দেখো, একটা খাতার ভিতরে সবকিছু থাকলো, তুমি নিজেই কনফিউশন হয়ে যাবে, ফনিক্স কোথায়, কোথায় হচ্ছে তোমার অ্যাবাকাস, আর কোথায় কি। তুমি যদি ইন্ডিকেট করে করতে পারো, যদি গুছিয়ে করতে পারো, তাহলে করতে পারো, নো প্রবলেম। ওকে, ঠিক আছে মাই ডিয়ার সোলজার্স। সোলজার্স, আমরা এখন আমাদের মেইন পার্টে চলে যাচ্ছি। ওকে, কারো কোনো কোশ্চেন্স আছে এইটুকু নিয়ে? কারো কোনো কোশ্চেন্স নেই, রাইট? ওকে, আমরা এখন আমাদের, ওকে বলো আদিবা, বলো হোয়াটস এর কোশ্চেন্স। স্যার, আমি গত বুধবারের ক্লাসটা করতে পারি? আপু এটাই তোমাদের ফার্স্ট ক্লাস, বুঝতে পেরেছো? আজকেই তোমাদের ফার্স্ট ক্লাস। ওকে, ঠিক আছে। এখন দেখো, আমরা প্রেজেন্টেশনে চলে যাচ্ছি, রাইট? মাই ডিয়ার সোলজার্স, ডু ইউ সি মাই স্ক্রিন? আমার স্ক্রিন তো দেখতে পাচ্ছ।
ওকে, এটা রাইট প্রোনাউন্সিয়েশন বলো ওরিয়েন্টেশন, এই তো ঠা ঠা ঠা, এখানে স্টেজ দিতে হয়। ওরিয়েন্টেশন, ওরিয়েন্টেশন। ওকে, টেশন। এখন মাই ডিয়ার সোলজার্স, তোমরা এখন প্রেজেন্টেশন দিবে কিভাবে সেই বিষয়টা দেখো, একটু এটা খাতায় লিখে রেখো সবাই। তোমাদের ফুল নেমটা দিবে, যেটা তোমাদের বার্থ অথবা স্কুলে দেওয়া আছে, কারণ এই নামেই তোমরা সার্টিফিকেট পাবে। ধরে নাও তোমার নাম ইশরাত জাহান, ইশরাত জাহান মারিয়া। ওকে, তুমি দিলে ইশরাত জাহান মারিয়া, ফুল নেম দিয়ে দিলে। এরপর টপিক নেম, টপিক নেম ধরে নাও কনভারসেশন, কনভারসেশন দিয়ে দিলে। এরপরে তোমার গ্রেড দিয়ে দিবে, তুমি কোন ক্লাসে পড়ো, তুমি ক্লাস প্লেতে পড়লে প্লে, মনে হয় এখানে কেউ নেই। নার্সারিতে পড়লে নার্সারি, ওয়ানে পড়লে ওয়ান, টুতে পড়লে টু, থ্রিতে পড়লে থ্রি, ফোরে পড়লে ফোর, ফাইভে পড়লে ফাইভ। ওকে। আচ্ছা মাই ডিয়ার সোলজার্স, একটু ওয়েট করো, আমি একটু এটা একটু লাইভ দিয়ে দেই। ওকে, জাস্ট আ সেকেন্ড। ও মাই গড, আজকে যে পোস্টটা করেছিলাম সেই পোস্ট কে কে পড়েছো দেখি। আজকে যে পোস্টটা করেছিলাম কে কে পড়েছো? ওইটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো। ওকে, পোস্টটা খুব ইম্পর্টেন্ট, কেন জানো? আমরা বাঙালিরা যেরকম একটা ডিগ্রি নিয়েই আমরা হিমশিম খেয়ে যাই, কিন্তু বাইরের দেশে ওরা। ওকে মাই ডিয়ার সোলজার্স, নাও উই আর লাইভ। সো বাইরের দেশে ওরা কি করে জানো? ওরা মৃত্যু পর্যন্ত পড়তে থাকে। আমরা যেরকম অনার্স মাস্টার্স পড়ে শেষ, ওরা মৃত্যু পর্যন্ত এইভাবে পড়তেই থাকে। সেই হচ্ছে বিষয়। সো মাই ডিয়ার সোলজার্স, আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে, দেখো তোমরা প্রেজেন্টেশন গুলো সাবমিট করবে কিভাবে দেখো। আমরা একটু দেখি এটা, তোমরা একটু লিখে রাখো এটা। এবং যারা ছোট বাচ্চারা রয়েছে, তোমরা একটু তোমাদের আব্বু আম্মুকে তোমাদের পাশে রেখে দাও। দেখো মাই ডিয়ার সোলজার্স, নেম হচ্ছে তোমার নেমটা দিবে এখানে, কনভারসেশন নাম্বার, মানে এটা টপিক নেম। যেমন ধরো তোমার টপিক হচ্ছে মাদার নিয়ে, তুমি তখন মাদা দিবে। তোমার টপিক হচ্ছে ব্রাদা নিয়ে, ব্রাদা দিবে। তোমার টপিক হচ্ছে তোমার টপিক ধরে নাও আমি দিলাম কি নিয়ে, তোমার টপিক ধরে নাও ফনিক সং নিয়ে, তুমি ফনিক সং দিয়ে দিবে। ওকে, এটা হচ্ছে তোমার টপিক, যে টপিক নিয়ে তোমরা প্রেজেন্টেশনটা দিবে। সো মাই ডিয়ার সোলজার্স, তোমরা এখানে, এখানে যেইটা হয়ে গেল, এখানে টপিক নেমটা দিয়ে দিলে। এরপর তোমার গ্রেড কত, তোমার গ্রেডটা এখানে দিয়ে দিবে 6 7, অ্যাজ ইউ লাইক বেস্ট। যদি তোমরা প্লেতে পড়ো প্লেই, ওয়ানে পড়লে ওয়ান, টুতে পড়লে টু, থ্রিতে পড়লে থ্রি, এটা দিয়ে দিলে। এরপর প্রেজেন্টেশন নাম্বার তোমরা এখন ওয়ান থেকে শুরু করবে, 0 1। আজকে একটা ভিডিও করেছো, এর মানে হচ্ছে তোমার 1 নাম্বার প্রেজেন্টেশন। এরপরে তুমি 2 নাম্বার প্রেজেন্টেশন কি করবে, 2 নাম্বার ভিডিও। তিনটা ভিডিও মানে তিনটা, 3 নাম্বার প্রেজেন্টেশন। চারটা মানে 4 নাম্বার প্রেজেন্টেশন। ওকে, এইভাবে তোমরা দিবে। এরপরে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে মাই ডিয়ার সোলজার্স, দেখো সবাই প্রেজেন্টেশন নাম্বার সবাই 1 থেকে শুরু করবে। ব্যাচ নাম্বার খুব ইম্পর্টেন্ট, তোমাদের ব্যাচ নাম্বার হচ্ছে 62। এখানে দিবে এইভাবে ব্যাচ 62, এরপরে লেভেল, লেভেল 0। এইটুকু সবাই লিখে রাখো, এটা তোমাদের দিতেই হবে।
ওকে মাই ডিয়ার সোলজার্স, তোমাদের ব্যাচ হচ্ছে 62 লেভেল 0। ওকে, এটা হচ্ছে তোমাদের বিষয়। এখন যে বিষয়টা সেটা হচ্ছে মাই ডিয়ার সোলজার্স, ওকে ওকে, দেখো মাই ডিয়ার সোলজার্স, তোমাদের ব্যাচ নাম্বারটা 62 লেভেল 0 দিবে। কেন জানো? কেন দিবে আমি বলছি। ওকে, এখন বলো এইটুকুনে কারো কোশ্চেন্স আছে কোনো? যদি কোশ্চেন্স থাকে রেইজ ইওর হ্যান্ড। হ্যাঁ, আরিশা বলো হোয়াটসঅ্যাপ কোশ্চেন্স। আমি এক এক করে যাবো, তোমরা রেইজ হ্যান্ড করো। রিয়াকশনে যাও, রিয়াকশনে গিয়ে রেইজ হ্যান্ড করে রাখো। হ্যাঁ বলো আপু। স্যার, ইয়েস। প্রেজেন্টেশন আগে যে ক্লাসগুলো হয়েছিল তখন কয়েকটা দিয়েছি, কিন্তু ওইগুলো তো অনেকগুলো দিয়েছিলাম। এখন কি আবার দিব? এটা কি 1 নাম্বার দিয়ে দিব হ্যাঁ হ্যাঁ আবার? আমি, হ্যাঁ হ্যাঁ, আবার 1 নাম্বার থেকে শুরু হবে, কারণ এটা ওগুলো বাদ, ওগুলো তো হচ্ছে তোমাদের স্কলারশিপ ব্যাচ ছিল। ওকে, ওইটা না। ওকে বলো, আর কারো কোনো কোশ্চেন্স আছে? রেইজ ইওর হ্যান্ড। হ্যাঁ বলো রায়ান, হোয়াটসঅ্যাপ কোশ্চেন্স। স্যার, আচ্ছা, এখানে যে আমি কিছু প্রেজেন্টেশন দিতে পারি না, ওগুলো কি করব? আচ্ছা শোনো, এই বিষয় নিয়ে আর আর কোনো দেখো, আগে যে প্রেজেন্টেশন গুলো দিয়েছো সেগুলো বাদ। এবার তোমরা পেইড বেসে এসেছো, এখন নতুন করে 1 নাম্বার থেকে প্রেজেন্টেশন শুরু হবে। ওকে, এই কোশ্চেন্স বাদে কারো কাছে যদি কোনো কোশ্চেন্স থাকে তাহলে সেটা করো। নাফি বলো হোয়াটসঅ্যাপ কোশ্চেন্স। স্যার, ইয়েস। আজকে যে ক্লাসটা করলাম এই কেবল এই ক্লাসটাকে আমাদের প্রেজেন্টেশনে দিতে হবে? না না, এটা প্রেজেন্টেশন নাই, আমি বলে দিচ্ছি তোমাদের প্রেজেন্টেশন গুলো কিভাবে তোমরা জমা দিবে। ওকে, এটাই। ওকে ঠিক আছে, হ্যাঁ তুবা বলো হোয়াটসঅ্যাপ কোশ্চেন্স। স্যার, আমি যে আগের একটা বাকি ছিল আমার, এটা আচ্ছা কি? মাই ডিয়ার সোলজার্স, আমি আবারও বলছি তোমাদের, দেখো তোমরা এটা মিসকনসেপশন করে ফেলছো। দেখো তোমরা এর আগে যে প্রেজেন্টেশন গুলো দিয়েছো সবগুলো ভুলে যাও, সবগুলো ভুলে যাও। বুঝতে পেরেছো? এখন থেকে তোমাদের নতুন করে প্রেজেন্টেশন 1 নাম্বার থেকে শুরু হবে। মাই ডিয়ার সোলজার্স, আমি আবারও বলছি, আগে যে প্রেজেন্টেশন গুলো দিয়েছো সবগুলো ভুলে যাও। এখন তোমাদের নতুন করে 1 নাম্বার থেকে প্রেজেন্টেশন শুরু হবে। ওকেই, কেন হবে আমি সেটা বলে দিচ্ছি। 1 নাম্বার থেকে কেন প্রেজেন্টেশনটা শুরু হবে। এই পর্যন্ত সব, সবাই কি ক্লিয়ার? ওকে, আদিবা বলো হোয়াটসঅ্যাপ কোশ্চেন্স। স্যার, এটা কি? আমার তো আরো কয়টা বাকি আছে, ওগুলো দিয়ে কি? আচ্ছা তুমি ভুলে যাও মাই ডিয়ার সোলজার্স, আমি বলছি কি, আগের সব কিছু ভুলে যাও। তোমাদের আজকে হচ্ছে আগামীকাল থেকে না, নতুন করে প্রেজেন্টেশন নাম্বার 1 নাম্বার দিতে হবে। আগে কি করেছো না করেছো সেগুলো বাদ, আমি যেগুলো পড়াবো সেই প্রেজেন্টেশন গুলোই দিতে হবে। ওকে, এখন দেখো কেন এটা 1 নাম্বার থেকে শুরু করতে হবে মাই ডিয়ার সোলজার্স। আমরা মাসে তোমাদের 2টা করে সার্টিফিকেট দিব, এন্ড 2টা করে পোস্টার তোমাদের যাবে। তোমাদের কাছ থেকে আমরা ছবি নিব, সবাই সুন্দর দেখে ছবি উঠাবে। এর আগে যেটা নিয়েছি ওটা আলাদা। ওকেই, দেখো একটা হচ্ছে স্টুডেন্ট অফ দ্য উইক, প্রেজেন্টার অফ দ্য উইক, আর একটা হচ্ছে পারফর্মার অফ দ্য উইক। এখন আমি বলে দিচ্ছি, স্টুডেন্ট অফ দ্য উইক হচ্ছে নাম্বার 1 পজিশন, এরপর নাম্বার 2 পজিশন হচ্ছে প্রেজেন্টার অফ দ্য উইক, নাম্বার 3 পজিশন হচ্ছে পারফর্মার অফ দ্য উইক। ওকে, কেউ যদি স্টুডেন্ট অফ দ্য উইক হও তাহলে মনে করবে তুমি ফার্স্ট হয়েছো, কেউ যদি প্রেজেন্টার অফ দ্য উইক হও তাহলে মনে করবে তুমি সেকেন্ড হয়েছো, কেউ যদি পারফর্মার অফ দ্য উইক হও তাহলে মনে করবে তুমি থার্ড হয়েছো। এখন এটা আমরা করব কিভাবে? মাসের 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত 15 দিনে তোমরা 15টি প্রেজেন্টেশন জমা দিবে। 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত 15টা প্রেজেন্টেশন জমা দিবে। 15তম দিনে গিয়ে আমরা প্রতিদিন তো ইভালুয়েট করবই, আমরা দেখব তোমাদের প্রেজেন্টেশনের ভুল হয়েছে কোথায়, সেগুলো তো তোমাদের কাছে বলবোই এই জায়গাগুলোতে ভুল হয়েছে। যারা 15টি প্রেজেন্টেশন দিবে এবং 15টির ভিতরে যাদের 13টি প্রেজেন্টেশন ঠিক থাকবে, কোনো ভুল হবে না, তারা হবে স্টুডেন্ট অফ দ্য উইক। যারা 15টি প্রেজেন্টেশন দিবে কিন্তু তাদের 10টি প্রেজেন্টেশন ঠিক থাকবে, 5টি ভুল হবে, তারা হবে প্রেজেন্টার অফ দ্য উইক। এবং যারা পারফর্ম করবে তারা হবে পারফর্মার অফ দ্য উইক, মানে একটা দুইটা তিনটা চারটা এইভাবে যারা জমা দিবে, ওকে, তারা হবে পারফর্মার অফ দ্য উইক। এটা তোমরা 16 তারিখে একটা সার্টিফিকেট পাবে, দেন একটা পোস্টার পাবে, পোস্টারের ছবিগুলো আমরাই তোমাদের কাছ থেকে নিয়ে নিব। এটা গেল তোমাদের 1 নাম্বার রুলস। মান্থের 30 তারিখ শেষ। এই তো দেখো, যখন শেষ হয়ে যাবে
তখন আমরা যেটা করব সেটা করব হচ্ছে স্টুডেন্ট অফ দ্য মান্থ। মাসের শেষে, যেমন অগাস্টের শেষে আমরা করব স্টুডেন্ট অফ দ্য মান্থ, স্টুডেন্ট অফ দ্য মান্থ, প্রেজেন্টার অফ দ্য মান্থ, প্রেজেন্টার অফ দ্য মান্থ অ্যান্ড পারফর্মার অফ দ্য মান্থ। ওকে, এটা হচ্ছে মান্থ। মাসের 30তম দিনে গিয়ে যার 30টা প্রেজেন্টেশন থাকবে এবং যার 25টি প্রেজেন্টেশন ঠিক থাকবে, 5টি প্রেজেন্টেশন ভুল হতেই পারে, সে হবে স্টুডেন্ট অফ দ্য মান্থ। যার 20টি প্রেজেন্ট, যার হচ্ছে যে 30টি প্রেজেন্টেশন দিবে কিন্তু যার হচ্ছে 20টি প্রেজেন্টেশন ঠিক থাকবে, সে হবে প্রেজেন্টার অফ দ্য মান্থ। আর পারফর্মার অফ দ্য মান্থ, যে পারফর্ম করবে সেই হয়ে যাবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এই এর ভিতর থেকে যদি তোমাদের কোনো কোশ্চেন্স থাকে তোমরা করতে পারো। তোমরা মাসে 2টা করে সার্টিফিকেট পাবে, 16 তারিখে একটা পাবে, মাসের 1 তারিখে একটা পাবে। 16 তারিখে যে সার্টিফিকেটটা পাবে এটা হচ্ছে স্টুডেন্ট অফ দ্য উইক, অ্যান্ড মাসের শেষে শেষে যেটা পাবে সেটা হচ্ছে স্টুডেন্ট অফ দ্য মান্থ। এখন বলো, কারো কোনো কোশ্চেন্স আছে? আচ্ছা, তোমরা এত মানে এদের আমি কি করবো মাই ডিয়ার সোলজার্স, ম্যাথ। ওকে, আমি একটু আমি তোমাদের একটা ভিডিও পাঠিয়ে দিয়েছিলাম যে কিভাবে তোমরা জুম ক্লাসে যুক্ত হতে পারো। সেই ক্লাসটা দেখো নাই, না দেখলে তো এই সমস্যাটা হবেই ওদের। ওকে, তারপর আমার টিম থেকে ফোন দিয়েছিল, যদি কারো কোনো সমস্যা থাকতো তাকে বললেই সে প্রবলেমটা সলভ করে দিত। ক্লাসের সময় কি এগুলো বলা যায়? ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে তোমরা মাসে 2টা করে সার্টিফিকেট পাচ্ছ, 2টা করে পোস্টার তোমাদেরকে আমরা গ্রুপে পোস্ট করব। এখন বলো, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন্স থাকলে রেইজ ইওর হ্যান্ড। নেই কারো কোশ্চেন্স? ওকে। ওকে, এখন আমরা 2 মাস পর পর একটা করে কম্পিটিশন করব। আচ্ছা, এখানে কি প্লে নার্সারির বাচ্চারা আসছো দেখি, রেইজ ইওর হ্যান্ড। প্লে নার্সারি নেই? ওকে। ওকে, ক্লাস 1 থেকে সবগুলো নিয়েছি। ওকে মাই ডিয়ার সোলজার্স, আমরা যেই কম্পিটিশনটা করব এখানে ক্লাস 1 এবং ক্লাস 2 এর বাচ্চাদের জন্য একটা আলাদা সিগমেন্ট থাকবে, 3 থেকে উপর পর্যন্ত যারা আছো তাদের জন্য একটা সিগমেন্ট থাকবে। আমরা তোমাদের কম্পিটিশনের জন্য 2 মান্থ সময় দিব, এবং এখানে যে প্রাইসটা পাবে সেই প্রাইসটা তোমাদের বাসায় স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে চলে যাবে। বুঝতে পেরেছো? তোমরা বাসা থেকে সেটা রিসিভ করে নিবে। ওকে, এখন এই যে অক্টোবর মাসে যে কম্পিটিশনটা হবে তোমাদের, সেটা হচ্ছে, দেখো তোমাদেরকে আমি দেখাই, আমি তো লাইভে আছি। একটা সং থাকবে, আমি স্ট্রং সং। এটা হচ্ছে যারা ক্লাস 1 এবং ক্লাস 2 তে পড়ো তাদের জন্য। আবার অনেকে আছো যে না স্যার, আমি স্ট্রং এটা দিব না, আমি হচ্ছে বড়দেরটা দিব, সেটাও দিতে পারো। আর যারা ক্লাস 3, 4, 5-এ পড়ো তাদের জন্য হচ্ছে ক্লেমেন্টাইন। ক্লেমেন্টাইন সংটা তোমাদের এর আগেও আমি দেখিয়েছি, ওটা আমি গ্রুপে দিয়ে দিব। এটার উপরে তোমরা একটা ভিডিও বানাবে, বানিয়ে আমাদের গ্রুপে পোস্ট করবে, এবং সেখান থেকে আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড বানাবো। তোমাদের ব্যাচ থেকে 6টা পুরস্কার পাবে। ক্লাস 1 এবং ক্লাস 2 তে যারা আসো এখান থেকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এবং ক্লাস 3 থেকে উপরে যারা আসো তাদের জন্য একটা। সো এখান থেকে যে পুরস্কারটা তোমরা পাবে সেই পুরস্কারটা তোমাদের বাসায় চলে যাবে, বাসায় কুরিয়ার হয়ে চলে যাবে, তোমরা সেখান থেকে রিসিভ করে নেবে। ওকে, এখন বলো, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন্স আছে? কোনো কোশ্চেন্স নাই? ওকে, বলো, কম্পিটিশন নিয়ে তোমার কি কোশ্চেন্স আছে বলো। স্যার এটা কি সোজা বাসায় চলে আসবে? হ্যাঁ হ্যাঁ, তোমাদের বাসায় চলে যাবে, একদম হোম ডেলিভারি পাবে। হ্যাঁ বলো জারিফা, বলো হোয়াটস এর কোশ্চেন্স। এতক্ষণ ক্লাস করতে পারিনি। জি আপু, শুনতে পাচ্ছি না, জোরে বলো। আমি এতক্ষণ ক্লাস করতে পারিনি, কেউ ওকে ওকে ওকে, বুঝতে পেরেছি। ওকে, আরিশা বলো হোয়াটস এর কোশ্চেন্স। আরিশার পরে তুবা, আনমিউট করে রাখো। আরিশার বলা শেষ হলে তুবা বলবে, রিফা এরপর। হ্যাঁ বলো আরিশা। ক্লাস 1 থেকে যে 2 আর্মস্ট্রং
কোনটা জানি বললেন একটা ভিডিও দিতে, এটা কিভাবে দিব? আচ্ছা, ওটা একটা সং, মানে গান, বুঝতে পেরেছো? আর্মস্ট্রং সং ওটা। ওটা যে সুন্দরভাবে উপস্থাপনা করতে পারবে সেই ফার্স্ট হবে, দেন সেকেন্ড, থার্ড। শুধুই ওটা আমরা গ্রুপে দিয়ে দিব, তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপে দিয়ে দিব, ওকে? হ্যাঁ, তুবা বলো। স্যার, হ্যাঁ, বলো। এটাই আমাদের কোশ্চেন ছিল। ওকে ওকে, ঠিক আছে। হ্যাঁ, রাডিয়া বল, হোয়াটসঅ্যাপ করছেন সাপো। মানে সাবজেক্টটা আসলে কি কি করতে হবে কম্পিটিশনের জন্য? কম্পিটিশনের জন্য তোমাদের একটা গান থাকবে, ইংলিশ গান। সেই গানটা তোমরা মুখস্থ করবে, করে সুন্দরভাবে গাইবে। যে সুন্দরভাবে গাইতে পারবে, দেন যে অভিনয় সুন্দরভাবে করতে পারবে, সেই তো ফার্স্ট হবে। ওকে, ক্রাইটেরিয়া গুলো বলে দিব, কি কি ক্রাইটেরিয়া গুলো থাকবে। ওকে, বলো, এটা নিয়ে আর কারো কোনো কোশ্চেন্স আছে কম্পিটিশন নিয়ে? আই হোপ কারো কোনো কোশ্চেন্স নেই। ওকে, আমরা এখানে দুইটা ক্যাটাগরিতে ভাগ করেছি। একটা হচ্ছে, হ্যাঁ বলো মিষ্টি, বলো হোয়াটসঅ্যাপ কোর্সেস। স্যার, আপনি যে সংটা মুখস্থ করতে বলেছেন, এটা প্রেজেন্টেশন আমরা কবে দিব? এটা হচ্ছে প্রেজেন্টেশন, তোমরা দিতেই পারো, কিন্তু ফাইনাল যে প্রেজেন্টেশনটা নিব সেটা হচ্ছে তোমাদের 2 মাস আমরা সময় দিব। অগাস্ট সেপ্টেম্বর 2 মাস সময় দিব। অক্টোবরের ফার্স্ট উইকে তোমাদের কম্পিটিশন হবে, এবং সেকেন্ড উইকে তোমরা তোমাদের প্রাইজ পেয়ে যাবে। ওকে, ঠিক আছে, তোমরা 2 মাস সুন্দর করে প্রিপারেশন নাও। ওকে, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন্স আছে আর? নেই? হ্যাঁ, আদিবা বলো হোয়াটসঅ্যাপ কোশ্চেন্স। তোমার কোশ্চেন্স সিরিয়াস হচ্ছে না, বলো। আনমিউট করো। স্যার, এটা কি লিখে নিব না মুখে বলবো? এটা তো লিখে না, গান কি তুমি লিখে বলো? গান হচ্ছে কি বলবে, মুখস্থ বলতে হয়। ওকে, আচ্ছা হ্যাঁ বলো। আফিয়া বলো, আনমিউট ইয়োরসেলফ। আচ্ছা, এরপরে তোমরা যে এই ভিডিও প্রেজেন্টেশন গুলো দিবে, সবগুলো এইভাবে দিবে, মোবাইলটা এইভাবে রাখবে। মাই ডিয়ার সোলজার্স, মোবাইলটা এইভাবে রাখবে। কখনো এইভাবে ভিডিও করবে না। এইভাবে ভিডিও করলে আমাদের দেখতে অসুবিধা হয়। তাহলে বলো তো, কিভাবে ভিডিও করবে তোমরা? সবাই এইভাবে ভিডিও করবে, মোবাইলটা এইভাবে নিবে সবাই। ওকেই, সবাই এইভাবে নিয়ে ভিডিওগুলো করবে। তাহলে তোমরা তো 2টা করে সার্টিফিকেট পাচ্ছ। এবং দেখো, আমাদের লেভেল 0, লেভেল 1, লেভেল 2, লেভেল 3। ওকে, এইভাবে আমরা যাব। 3 মাস পর লেভেল 0 যখন তোমাদের শেষ হবে, তখন তোমাদের একটা পরীক্ষা নিব আমি। পরীক্ষা নেওয়ার পরে যে যে পাশ করবে সেই লেভেল 2-তে যেতে পারবে, লেভেল 1-এ যেতে পারবে। তোমরা যদি পাস না করো, তাহলে কিন্তু, হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই রিপা, তুমি ওইটাই দিও। ওকে, তোমরা হচ্ছে ওই ক্লেমেন্টাইন। ওকে, যে পাস করবে না সে কিন্তু লেভেল 0-তেই থাকতে হবে, মাই ডিয়ার সোলজার্স। আমি আবারও বলছি, প্রতিটা লেভেল শেষে একটা করে পরীক্ষা হবে। পরীক্ষার পরে যারা যারা পাস করবে তারাই নেক্সট লেভেলে যেতে পারবে। 0 লেভেল শেষ, লেভেল 1। এখন একটা লেভেল শেষ হওয়ার পরে একটা সার্টিফিকেট পাবে। ওকেই, লেভেল 0-এর একটা সার্টিফিকেট যদি পাস করতে পারো। ওকে মাই ডিয়ার সোলজার্স, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন্স আছে বলো। প্রতিটা লেভেল 3 মাস পর আমি একটা করে পরীক্ষা নিব। পরীক্ষা নেওয়ার পর যারা পাস করবে তারাই নেক্সট লেভেলে যেতে পারবে, যারা পাস করবে না তারা 0 লেভেলেই থাকবে। ওকে, বলো এখন, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন্স আছে? ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন্স? আচ্ছা, আমি যেটা বলেছি সেটা হচ্ছে, তুমি তুমি হচ্ছে ক্লেমেন্টাইনটা দিবে, ক্লেমেন্টাইন, ক্লেমেন্টাইন। ওকে, আচ্ছা, এটা বলতো মাই ডিয়ার সোলজার্স, একটা অভিভাবক ভিডিও অন করতে পারছে না, এটা কি আমার দোষ বলো? আমি এখান থেকে কি করবো বলো, যেটা করলে সে ভিডিও অন করতে পারবে? ভিডিও অন তো সেটা তোমাদের হাতে। আরিশা, তুমি ভিডিও অফ করো তো দেখি। আরিশা, মিষ্টি, সবাই ভিডিও অফ করো, ভিডিও অফ করো সবাই, সবাই ভিডিও অফ করো। এই ফ্রেন্ডস, আপনি দেখেন, এটা সম্পূর্ণটা আমার হাতে নাই, দেখেন আমার হাত এখানে। ওরা নিজেরাই ভিডিও অফ করলো। সবাই ভিডিওটা অন করো। এই দেখেন, ভিডিওটা সবাই অন করেছে। দেখেছেন, এটা আমার হাতে নাই, এটা আপনাদের হাতে সম্পূর্ণটাই। ওকে, বলো, এখন লেভেল 0 তোমাদের শেষ। 3 মাস পরে আমি একটা পরীক্ষা নিব। পরীক্ষা নেওয়ার পরে যারা যারা পাশ করবে তারা লেভেল 2, 1-এ যেতে পারবে। ওকে, দেন তোমরা একটা সার্টিফিকেট পাবে। এখন যদি কেউ পাশ না করে, তাকে আবার লেভেল 0-তেই থাকতে হবে। বলো, এইটা নিয়ে কারো কোনো কোশ্চেন্স আছে? হ্যাঁ, রাদিয়া, আনমিউট ইয়োরসেলফ, বলো। রাদিয়ার পরে আফিয়া, তোমরা হচ্ছে লাইনে থাকো, দেন আদিবা। হ্যাঁ, রাদিয়া বলো হোয়াটসঅ্যাপ। স্যার, লেভেল লেভেল 1 2 মানে পরের লেভেল গুলোতে কি আপনি ক্লাস নেবেন? ইচ এন্ড এভরি, প্রতিটা লেভেলে আমি থাকবো। ওকে, তোমাদের ব্যাচটা সম্পূর্ণটাই শেষ করে দিব আমি।
ওকে দেন, রাদিয়া তুমি আনমিউট করো। দেন হ্যাঁ, দেন হচ্ছে আফিয়া, বলো। আফিয়া, তোমার মোবাইলটা একদম করে একটা এইভাবে আসার মারো। তুমি আনমিউট করতে পারছো না কেন? তোমার হচ্ছে খেলার সমস্যা। ওকে, ইয়া ফোনের সমস্যা, ফোনটা ঠিক করে নিও। ওকে বলো আদিবা, বলো হোয়াটস এর কোশ্চেন। স্যার, একটা লেভেল কয় মাস? 3 মান্থ। 3 মাস। 3 মান্থ। তোমরা যদি 3 মান্থে যদি কভার করতে না পারো, তাহলে আমরা আরো 1 মাস অতিরিক্ত দিব, সমস্যা নাই। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার সবার? ওকে ঠিক আছে, এই পর্যন্ত। হ্যাঁ জারিফা বলো। আফিয়া, তুমি একটু লিভ নিয়ে আবার জয়েন করো তো আপু, তুমি হচ্ছে কথা বলতে পারছো না। ওকে, হ্যাঁ এরপরে স্যার কার? আসসালামু আলাইকুম। ইয়েস ম্যাম বলেন। ওই যে ফার্স্টে কি ক্লাস নিছেন, মানে কোনো কি আজকে কি কিছু পড়াইছেন বা কিছু নো করছেন নো নো, সেটা একটু আজকে জানতে কোনো চাই। পড়া নেই, আজকে কোনো পড়া নেই, আজকে শুধু নিয়মগুলো জানিয়ে দিচ্ছি। আর এই যে একটা ইংলিশ সং এর কথা বললেন, ওটা একটু বুঝলাম না। ওটা হচ্ছে কম্পিটিশনের জন্য, একটা প্রতিযোগিতা হবে 2 মাস পর পর আপনাদের ব্যাচ থেকে। সো ওখানে ক্লাস 1 এবং 2 এটা আলাদা, যারা 3 থেকে উপরে পড়ে তাদের জন্য আলাদা। আচ্ছা আচ্ছা। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন আমরা তোমাদেরকে 15টি বই দিব, ফনিক্সের উপরে 15টি বই। এই 15টি বই তোমরা ডাউনলোড করে কম্পিউটারের দোকানে যাবে, যাওয়ার পরে প্রিন্ট আউট করে নেবে, কালার প্রিন্ট আউট। আর এই বইগুলো যদি আমাদের কাছ থেকে নিতে চাও, প্রাইসি, সুমাস প্রাইসি। ওকে, কারণ এগুলো হচ্ছে, এই বইগুলো হচ্ছে ফনিক্সের বই, প্রাইসই 5,000 টাকা করে 15টি বই আমরা সেল করি। তোমরা হচ্ছে আমাদের কাছ থেকে নিও না, আমরা তোমাদের পিডিএফ দিয়ে দিচ্ছি। তোমরা কম্পিউটারের দোকানে যাও, 300 থেকে 350 টাকার ভিতরে তোমাদের সবগুলো বই তোমরা বের করে নিতে পারবে। দেখো আমি তোমাদের বইগুলো দেখাই। ওকে, এই 15টি বই তোমরা পেয়ে যাবে। এই 15টি বই কোথায় পাবে? তোমাদের গ্রুপে আমরা দিব, গ্রুপে তোমরা ডাউনলোড করে নিবে গ্রুপ থেকে। ওকে মাই ডিয়ার সোলজার্স, সবাই গ্রুপ থেকে ডাউনলোড করে নিয়ে আগামীকালকে, আগামীকালকে না, এই উইকের ভিতরে আমরা দিয়ে দিব। ইংলিশ, রাইট, ফনিক্স বুক। তোমরা শুধু 15টি বই না, দেখো আরো কতগুলো বই পাবে, আরো অনেকগুলো বই পাবে তোমরা মাই ডিয়ার সোলজার্স। এই তো দেখো এখানে যেটা রয়েছে, এই চাও, এই যে 15টি বই রয়েছে, এই 15টি বই তোমরা পেয়ে যাবে। এই 15টি বই তোমরা সুন্দরভাবে ডাউনলোড করে নিয়ে কম্পিউটারের দোকানে যাবে, কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট আউট করে নেবে। দেখো এই বইটা এত মজার বই, যারা রিডিং পড়তে পারে না। এটা হচ্ছে দেখো প্রেজেন্টেশন, তোমরা যদি 1 বছরে দেখো 52 প্রেজেন্টেশন এখানে দেওয়া আছে, রেডি করা আছে, শুধু তোমরা পড়ে পড়ে দিয়ে দিবে। এটা হচ্ছে প্রেজেন্টেশনের উপরে একটা বই, প্রতিটা টপিকের উপরে একটা একটা করে বই রয়েছে, দেখছো? এটা হচ্ছে ফনিক্স ব্ল্যান্ডিং এর উপরে একটা বই, সিগমেন্টিং এন্ড ব্ল্যান্ডিং, খা অ্যাট খ্যাট, এটার উপরে একটা বই। ওকে, সো এরকম 15টি বই আমরা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিব। তোমরা গ্রুপ থেকে ডাউনলোড করবে, করার পরে কম্পিউটারের দোকানে যাবে, যাওয়ার পরে কালার প্রিন্ট করে নিবে। তার আগে একটু তার সঙ্গে বার্গেনিং, তার সঙ্গে একটু দাম করে নেবে, যে আমি এতগুলো বই প্রিন্ট করে নিব, একটু আমার জন্য কম করে রেখে দাও। আর যাদের বাবার হচ্ছে অফিসে প্রিন্টার আছে, তার তো লাগবেই না, অফিসে নিয়ে গিয়ে প্রিন্ট আউট করে ফেলবে। আর যাদের বাসায় প্রিন্টার আছে, তারা বাসা থেকেই প্রিন্ট আউট করে ফেলতে পারবে। ওকে, নো প্রবলেম। এটা নাকি আরো কোনো কোশ্চেন্স আছে? রেজ ইওর হ্যান্ড। বই নিয়ে কারো কোনো কোশ্চেন্স নেই, রাইট? ওকে জেবা বলো, বই নিয়ে আবার তোমার কি কোশ্চেন্স বের হলো? বলো। ভাইয়া, আমার একটা কোশ্চেন ছিল যে মানে 3 মাস পর পর যে পরীক্ষা, তখন তো মানে ফাইনাল পরীক্ষা থাকবে, তখন তো একটু প্রবলেম। আচ্ছা, যদি আমরা সেইভাবেই ডেট ফেলাবো যাতে কারো ফাইনাল পরীক্ষা না থাকে। ওকে, আমরা কম্পিটিশন গুলো ওইভাবে করব যাতে কারো পরীক্ষা না থাকে। কারো যদি পরীক্ষা থাকে, আমরা ডেট পিছিয়ে দিব বা সামনে নিয়ে আসবো। ওকে, থ্যাংক ইউ হ্যাঁ। এটার জন্য। আমরা আমাদের কম্পিটিশনে যদি এমন হয়, যেমন ধরো আরিশার পরীক্ষা, তাহলে আমরা কম্পিটিশন স্টপ দিয়ে দিব। যে কোনো কারো যদি পরীক্ষা থাকে, স্টপ দিয়ে দিব আমরা। সবার পরীক্ষা যখন শেষ হবে, তখনই আমরা কম্পিটিশনটা স্টার্ট দিব, কারণ কম্পিটিশন করতে তোমাদের অনেক সময় লাগবে। দেন তোমার পরীক্ষা আছে, এরপরে 3 মাস পরে যদি তোমার পরীক্ষা থাকে, তাহলে আমরা ওই ফাইনাল এক্সামটাও আমরা পিছনে দিব। ওকে বলো, এখন কারো কোনো কোশ্চেন্স? হ্যাঁ বলো আদিবা, বলো হোয়াটসঅ্যাপ কোশ্চেন্স। স্যার, ওটা কি কম্পিউটার দোকানে গিয়ে প্রিন্ট করে নিব? হ্যাঁ, কম্পিউটার দোকানে গিয়ে প্রিন্ট করে নিবে আপু। হ্যাঁ, এরপরে বলো আবিহা, হোয়াটসঅ্যাপ কোশ্চেন্স। ওকে, কারো কোনো কোশ্চেন্স নেই? সবার কি কারো কোনো কোশ্চেন্স আছে বই নিয়ে? বই নিয়ে কারো কোনো কোশ্চেন্স নেই, রাইট? ওকে, বই নিয়ে কারো কোনো কোশ্চেন্স নেই। ওকে ঠিক আছে। এখন
যে বিষয়টা সেটা হচ্ছে বইটা যদি কোশ্চেন্স না থাকে মাই ডিয়ার সোলজার্স, এখন আমি তোমাদেরকে একটা বিষয় দেখাবো, সেটা হচ্ছে সবাই এরকম একটা হোয়াইট বোর্ড নিয়ে নিবে। 300 টাকা লাগে হোয়াইট বোর্ড। এখন বলো হোয়াইট বোর্ড স্যার কোথায় পাবো? হোয়াইট বোর্ড পাবে স্টেশনারির দোকানে, যেখানে খাতা কলম এগুলো বিক্রি হয়, সেখানে গেলে এরকম একটা ছোট হোয়াইট বোর্ড নিয়ে নিবে। যাদের বাসায় ওয়ালে সেট করতে পারবে তাদের স্ট্যান্ড নেওয়ার দরকার নেই, যারা ওয়ালে সেট করতে পারবে না তারা স্ট্যান্ড সহ নিবে। যারা স্ট্যান্ড, স্ট্যান্ড কাদের দেখো, স্ট্যান্ডটা এরকম হয়, স্ট্যান্ডের উপরে তোমরা রেখে দিতে পারবে স্ট্যান্ডের উপরে। ওকে, স্ট্যান্ড কারা নেবে? যারা ওয়ালে সেট করতে পারবে না তারা নিবে স্ট্যান্ড, এবং যারা ওয়ালে সেট করতে পারবে শুধু একটা হোয়াইট বোর্ড নেবে। এখন হোয়াইট বোর্ড কেন নিবে বলো তো? তোমরা যদি বর্তমানে সময় উপযোগী একটা বাচ্চা পরিণত হতে চাও, অবশ্যই তোমাদের হোয়াইট বোর্ড লাগবে, কারণ তোমরা যখন মেন্টাল ম্যাথ করবে, যখন তোমরা অ্যাবাকাস তো নিবেই, এটার জন্য তোমাদের হোয়াইট বোর্ড লাগবেই। হোয়াইট বোর্ডে সুন্দরভাবে এক্সপ্লেইন করবে সবকিছু। বুঝতে পেরেছো মাই ডিয়ার সোলজার্স? এটা হচ্ছে বিষয়। এখন প্যারেন্টস আপনারা একটু আপনাদের অভিভাবক মানে আপনাদের সন্তানের উপরে একটু ইনভেস্ট করেন, এখন দেখবেন এটা দ্বিগুণ না 100 গুণ রিটার্ন দিবে। ওকে, যাদের হোয়াইট বোর্ড আছে তাদের নেওয়ার দরকার নেই। ওকে, এখন তোমরা বুঝে গেলে হোয়াইট বোর্ডটা কেন নিবে। দেন মাই ডিয়ার সোলজার্স, হোয়াইট বোর্ডের পরে তোমাদেরকে এরকম একটা মার্কার নিতে হবে লেখার জন্য। সো একটা মার্কার নেবে, একটা রিফিল নেবে এরকম করে। সো রিফিলের দাম 35 টাকা নিতে পারে। এই রিফিলটা তোমরা নিজেদের টাকাতে কিনবে, যেমন তোমাদের আব্বু আম্মু তোমাদের যে টিফিনের জন্য টাকা দেয়, অথবা টাকা দেয় ঈদের সালামি পাও, ওখান থেকে তোমরা 5 টাকা 10 টাকা করে বাঁচাবে। বাঁচানোর পরে ওখান থেকে এরকম একটা করে রিফিল কিনবে। কিনা এরকম একটা তোমরা হচ্ছে মানে মার্কার নিবে, যে যে মার্কারে তোমরা হচ্ছে কালি ভরাতে পারো। কিছু কিছু মার্কার রয়েছে মাই ডিয়ার সোলজার, শোনো, সেই মার্কারে কালি ভরানো যায় না, একবার ব্যবহার করলে আবার নতুন 35 টাকা দিয়ে কিনতে হয়। ওইটা না, তোমরা এমন একটা মার্কার নিবে যেটাকে রিফিল দিয়ে ভরাতে পারো, এতে করে তোমাদের টাকা কমে যাবে। ওকে, এই এই মার্কারটা তোমরা সবাই নিবে, যেটাকে তোমরা রিফিল করতে পারবে, আবার নতুন করে কালি ভরাতে পারবে। ওকে, এটা নিয়ে নিবে। সো এটা নিয়ে কারো কোনো কোশ্চেন্স আছে? আই হোপ কারো হোয়াইট বোর্ড নিয়ে কোশ্চেন্স নেই। হোয়াইট বোর্ড কোথায় পাবে? হোয়াইট বোর্ড পাবে তোমাদের পাশের যে দোকানগুলো থাকে, স্টেশনারির দোকানগুলো, যেখানে কলম খাতা এগুলো বিক্রি করে, অথবা তোমাদের জেলাতে যাবে, ওখানে তোমরা পেয়ে যাবে। ওকে, এখন তোমাদের এইটা নিয়ে কোনো কোশ্চেন্স নেই মাই ডিয়ার সোলজার্স, আশা করছি এই বিষয়টা ক্লিয়ার হয়ে গিয়েছে। ওকে, যারা ভিডিও করো তারা, ভিডিও তো করতে হবে তোমাদের, রাইট? এইরকম একটা মাইক্রোফোন নিয়ে নিও, তাহলে তোমাদের ভয়েসটা ক্লিয়ার আসবে। এটা এখন নিতে হবে না, পরে নিয়ে নিও, একবারে সবকিছু চাপ পড়ে যাবে, এত কিছু নিতে হবে না। তোমরা আগে হোয়াইট বোর্ডটা নাও, মার্কার নাও, তাহলেই হয়ে যাচ্ছে। ওকে মাই ডিয়ার সোলজার্স, আপ টু দিস ক্লিয়ার সবার? এ পর্যন্ত তো সবার ক্লিয়ার, রাইট? একটা হোয়াইট বোর্ড লাগবে, আমি 15টি বই দিব, 15টি বই তোমরা প্রিন্ট আউট করে নিবে। দেন হচ্ছে তোমাদের 15 তারিখে একটা হচ্ছে ইভালুয়েশন হবে, ইভালুয়েশন হয়ে তোমরা একটা সার্টিফিকেট পাবে। দেন 30 তারিখে একটা ইভালুয়েশন হয়ে একটা সার্টিফিকেট পাবে। অ্যান্ড 3 মাস পর একটা পরীক্ষা হবে, সেই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তারাই লেভেল ওয়ানে যেতে পারবে, লেভেল 0 থেকে লেভেল 1। ওকে, এরপরে 2 মাস পর পর তোমাদের একটা কম্পিটিশন হবে, কম্পিটিশনের জন্য তোমাদের আমরা 2 মান্থ সময় দিব। ওকে, এখন বলো কার কি কোশ্চেন্স আছে মাই ডিয়ার সোলজার্স? রেইজ ইউর হ্যান্ড, লোয়ার হ্যান্ড আপার হ্যান্ড করে রাখো সবাই। হ্যাঁ হ্যাঁ, বলো আরিশা, হোয়াটস ইউর কোশ্চেন্স? স্যার 15টা বই যে দিবেন এগুলো কোথায় পাবো? এই বইগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ গ্রুপে নিয়ে নিবে, ওখান থেকে ডাউনলোড করে নিয়ে কম্পিউটারের দোকানে চলে যাবে। ওকে, ওকে, দেন কায়রা, যাদের কোশ্চেন্স আছে তোমরা সবাই রেইজ হ্যান্ড করো, রিয়াকশনে যাও, রিয়াকশনে গিয়ে রেইজ হ্যান্ডে ক্লিক করো। হ্যাঁ কায়রা বলো, হোয়াটস ইউর কোশ্চেন্স? স্যার, ইয়েস ডিয়ার, বলো। স্যার আমাদের কয়টা লেভেল? জি আপু। আমাদের কয়টা লেভেল হবে? কয়টা লেভেল? 3 লেভেল পর্যন্ত হবে। আর বইগুলো কবে পাবো? বইগুলো এই সপ্তাহের ভিতরে পেয়ে যাবে। হ্যাঁ মিষ্টি, আনমিউট ইয়োরসেলফ। স্যার আমার তো স্ট্যান্ড আছে। হ্যাঁ, যাদের হোয়াইট বোর্ড অ্যান্ড স্ট্যান্ড রয়েছে তাদেরকে কিনতে হবে না, আমি তো বলছি তোমাদেরকে আবার নতুন করে তো কিনতে হবে না, আছে আছে। হ্যাঁ, ওকে এক্সিলেন্ট। আচ্ছা মিষ্টি, তোমার এই যে হোয়াইট বোর্ড মার্কার আছে, তোমার তো একটা ভিডিও প্রেজেন্টেশন আমি হচ্ছে দেখিনি, তুমি হচ্ছে মার্কার হোয়াইট বোর্ডে সুন্দর করে এক্সপ্লেইন করেছো, কেন বলো তো?
তোমার বাসার ছাদের উপরে গিয়ে সুন্দরভাবে হোয়াইট বোর্ড সেট করে ভিডিও করবে। ওকে। নিশরাত, আচ্ছা নিশরাত কি তোমার নাম? নিশরাত জাহান, হ্যাঁ বলো হোয়াটস এর কোশ্চেন। নুসরাত জাহান। আসসালামু আলাইকুম স্যার। জি ম্যাম স্যার বলেন। আজকের আজকের ক্লাসটা কি স্যার রেকর্ড হবে? হ্যাঁ রেকর্ড হচ্ছে, রেকর্ড হচ্ছে, পেয়ে যাবেন। কারণ ওই মাঝে মাঝে লাইনে ডিস্টার্ব করে তো ওকে ওকে, সমস্যা নেই। পড়ে যাচ্ছে অনেকগুলি কথা বুঝতে পারতেছি না। ওকে আর স্যার এই যে আপনার স্কলারশিপের যে ক্লাসগুলি হয়েছে ওখান থেকে কি কোনো সার্টিফিকেট আসবে? ম্যাম, আপনারা যদি চান ওখান থেকে আমরা সার্টিফিকেট দিয়ে দিব। আপনারা কি চান? ওখান থেকে ওটার সার্টিফিকেটের দরকার নেই ম্যাম, আপনারা এখান থেকেই সার্টিফিকেট অনেক পাবেন। আচ্ছা, ঠিক আছে, ওকে স্যার। ওকে। হ্যাঁ তুবা, আনমিউট ইয়োরসেলফ। যাদের কোশ্চেন আছে তোমরা সবাই রেইজ হ্যান্ড করে রাখো। হ্যাঁ বলো। স্যার আগে তো ওদের প্রেজেন্টেশন গুলা ওই আপনার এই যে ফেসবুক গ্রুপে দিতাম, এখন থেকে যে প্রেজেন্টেশন গুলা ওরা তৈরি করবে এগুলা কোথায় দিবে স্যার? এগুলো ফেসবুক গ্রুপেই দিবে, এই কারণে তো ব্যাচ নাম্বার। ওই ওকে, হ্যাঁ ওখানেই দিবে। ওই যে ইংলিশ উইথ মেহেদি স্যার ওইটাতেই না? হ্যাঁ হ্যাঁ, ওইটাতেই। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা প্রেজেন্টেশন গুলো আমাদের যেই গ্রুপ রয়েছে ফেসবুক গ্রুপ, ওখানে দিবে। এখন প্রেজেন্টেশন দেওয়ার সময় এই ফরম্যাটটা মেনটেন করবে, তা না হলে কিন্তু দেখো আমাকে অনেক মানে অনেকেই ফোন দেয় জানো, দিয়ে বলে যে স্যার আমি তো 30টা প্রেজেন্টেশন দিয়েছি, কিন্তু যখন গ্রুপে যাই দেখি সে ব্যাচ নাম্বার উল্টাপাল্টা করে ফেলেছে। তার ব্যাচ হচ্ছে 62, ধরে নাও তার ব্যাচ হচ্ছে 60, সে দিয়েছে 61। তার নাম হচ্ছে একটা, সে দিয়েছে আরেকটা। সে আবার প্রেজেন্টেশন নাম্বারগুলো সঠিকভাবে দিতে পারেনি। সো এই কারণে সে হচ্ছে প্রেজেন্টার অফ দ্য উইক হতে পারে না। দেখো মাই ডিয়ার সোলজার্স, আমি আবারও বলছি তোমাদের, এটা খুব ইম্পর্টেন্ট। যাই করো একটু ধীরে ধীরে দিবে। দেখো প্রথমে দিবে তোমার নাম, এরপরে টপিক, এরপরে তোমার গ্রেড, এরপরে প্রেজেন্টেশন নাম্বার, এরপরে তোমার ব্যাচ, ব্যাচ নাম্বার 62 লেভেল 0। এইটুকু দিতেই হবে। এইটুকু যদি না দাও তাহলে কিন্তু তোমরা প্রেজেন্টার অফ দ্য উইক এগুলো থেকে অনেকটা দূরে সরে যাবে। ওকে, এইটুকু। ওকে, এখন বলো কার কি কোশ্চেন্স আছে। হ্যাঁ আদিবা বলো হোয়াটসঅ্যাপ কোশ্চেন্স। দেন মানহা স্যার বলো হোয়াটসঅ্যাপ কোশ্চেন্স। আমাদের ঝুলানোর তো জায়গা নেই, ঘরে আমাদের জায়গা নেই তো। আচ্ছা তুমি তাহলে স্ট্যান্ড নিয়ে নিও। ওকে মানা বলো হোয়াটসঅ্যাপ কোশ্চেন্স ভাইয়া। মানা এন্ড মানাফ, মানহা এন্ড মানাফ বলো, কোনো কোশ্চেন্স আছে? ডু হ্যাভ এনি কোশ্চেন্স? ওকে ঠিক আছে, কোশ্চেন্স নেই। এক্সিলেন্ট। হ্যাঁ স্যামুয়েল বলো তোমার কি প্রশ্ন। স্যামুয়েলের পরে রায়ান, রায়ানের পরে আফিফা। হ্যাঁ আনমিউট করো। হ্যাঁ স্যামুয়েল বলো হোয়াটসঅ্যাপ কোশ্চেন্স। স্যার দেখতে আমি পারি আচ্ছা প্রথমে সামিউল বলো, সামিউল বলো, প্রথমে সামিউল বলো, প্রথমে সামিউল বলো, হ্যাঁ বলো। ভিডিওটি দেখতে পাচ্ছি। আচ্ছা ভিডিওটা দিয়ে দিব, গ্রুপে ভিডিও দিয়ে দিব। ওকে। সো মাই ডিয়ার সোলজার্স, এখন তোমাদের একটা কাজ করতে হবে। এই যে তোমরা সামিউল, স্যার আচ্ছা যারা কম্বাইন প্রেজেন্টেশন দিচ্ছ সমস্যা নাই, কম্বাইন প্রেজেন্টেশন দিলে কম্বাইন হচ্ছে মানে কম্বাইন প্রেজেন্টেশন দিলে ওখানে আমরা মার্কস করবো। ওকে, দুইজনকে আলাদা আলাদা ভাবে মার্কিং করব। ওকে হ্যাঁ সামিউল ঠিক আছে, তোমার হোয়াইট বোর্ড দেখেছি, এত বড় হোয়াইট বোর্ড নিয়েছো ভাইয়া। এক্সিলেন্ট, তোমারটা অনেক ভারী, রাইট? ওকে। হ্যাঁ বলো তাহসিন বলো। আচ্ছা সামিউল সবচেয়ে বড় হোয়াইট বোর্ডটা নিয়েছে। ওকে, সো তোমরা যদি চাও বড়টাও নিতে পারো, ছোট। হ্যাঁ বলো তাহসিন বলো হোয়াটসঅ্যাপ কোশ্চেন। আচ্ছা রায়ান, রায়ান বলো হোয়াটসঅ্যাপ কোশ্চেন। দেন স্যার আপনি যে কলমের কথা বললেন ওইটা কি কি কোন কালার রেড, থাকবে? রেড ব্লু অ্যান্ড ব্ল্যাক। ওকে না বি লা বলো, আনমিউটি আছে বলো, বলো কথা বলো, কথা কথা এই শুনি। হোয়াইট এই হোয়াইট বোর্ডটা কয় ইঞ্চি আরে? আচ্ছা ভাইয়া এটা কত ইঞ্চি কত ইঞ্চি সেটা না, তুমি ছোট একটা নিয়ে নিও তাহলেই হবে। আর যদি বড় নিতে চাও কেউ বড়ও নিতে পারো, ছোটটা নিলেই হয়ে যাবে। ওকে। সাইফ বলো হোয়াটসঅ্যাপ কোশ্চেন। সাইফ জেবা বলো, কোশ্চেন করো, কোশ্চেন করো, বলো জেবা বলো। আচ্ছা, স্ট্যান্ডার্ড প্রাইস কত? আর যে কালি যেটার মধ্যে ইন করা যাবে, একটু কালিটার নাম বললে ভালো হয়, বা ওই আচ্ছা পেন। আপনি আপনি গিয়ে বলবেন হোয়াইট বোর্ডের রিফিল দেন, কালি রিফিল, আর হোয়াইট বোর্ডের মার্কার দেন। মার্কারটা যেটা হচ্ছে আপনি ওই যেখান থেকে নেবেন ওখানে একটু জিজ্ঞাসা করলে ওরা দিয়ে দিবে।
আমি তো ফিনি থেকে বলতেছি, আমি হ্যাঁ, ফিনি বই। সাইব বলো হোয়াটস এর কোশ্চেন্স। স্যার আমি তো ফেনী থেকে বলতেছি, স্যার বুট পাবো? আমি বোর্ড তুমি পাবে ভাইয়া, ফেনী হচ্ছে তোমার জেলাতে একটু শহরে গিয়ে তোমরা একটু লেট করে নাও, সমস্যা নাই। আর আগামীকালকে যে নিতে হবে এমনটা না, তোমার আব্বু যখন শহরে যাবে ওখান থেকে কিনে নিয়ে আসবে। ওকে। অথবা তোমরা একটা কাজ করতে পারো, অনলাইনে অর্ডার করতে পারো। দেখো অনলাইনে আমি দেখিয়ে দিচ্ছি কোথায় আছে এটা। তোমরা ডিরেক্ট চলে যাবে হচ্ছে এইরকম একটা ব্রাউজারে, ব্রাউজারে গিয়ে তোমরা যারা হচ্ছে মানে অনলাইনে অর্ডার করার থেকে নিজে গিয়ে নেওয়াই ভালো, অনলাইনে একটু প্রাইস বেশি আসবে। BOOARD ব্রাইট প্রাইস, দেখি এখানে কত করে দিয়েছে। ও, এই তো দেখি এটা দিয়েছে 200 300 টাকা। এই তো এটা, এটা দিয়েছে হচ্ছে 300 400 টাকা। তো এই তো এরকম অনলাইনে অর্ডার করলে তোমাদের বাসায় চলে যাবে। এই তো এখানে রকমারি থেকে তোমরা ইচ্ছা মতো তোমাদের প্রাইসিং এ যেটা পড়ে সেটা নিয়ে নিও। ওকে, এখানে তারপরে লিখবে হচ্ছে হোয়াইট বোর্ড, হোয়াইট BOARD বোর্ড। স্ট্যান্ডার্ড প্রাইস কত রাখে এরা দেখি। ও, ও এই তো স্ট্যান্ড 180 টাকা। ও আচ্ছা, এগুলো ছোট স্ট্যান্ড। সো এইরকম স্ট্যান্ড না, এর থেকে লম্বা স্ট্যান্ডটা নিও। আর এই দেখো এই তো এইরকম একটা হচ্ছে, তোমরা এই যে মার্কার নিয়ে নিও। এই তো এই কোম্পানিটা নিও, নিও তো এটা, এই কোম্পানির মার্কারটা অনেক ভালো, জিজেন। আর এরকম একটা ডাস্টার নিয়ে নিও মাই ডিয়ার সোলজার্স। ডাস্টার দিয়ে তো মুছতে হবে, রাইট? এরকম একটা ডাস্টার 25 টাকা নিবে। ওকে, আর এই তো এই কোম্পানিটা নিও, আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে তোমরা এখানে কালি ভরাতে পারবে, এটার দাম 35 টাকা। আর হোয়াইট বোর্ড মার্কার, আর এটার হচ্ছে ইঙ্কের দাম কত দেখি। এই তো, ও এটার দাম 70 টাকা মাই ডিয়ার সোলজার্স। এই যে এটা, এটা তো অনেকগুলো থাকে, বুঝতে পেরেছো? তোমাদের 1 মাস চলে যাবে। এটা হচ্ছে কালি। ওকে, ঠিক আছে। এখন তোমাদের একটা কাজ করতে হবে সবাই। এখানে তোমরা তোমাদের নাম দিয়ে জয়েন করেছো, রাইট? সবাই যেমন ধরো তোমার নাম হচ্ছে তুবা, তুমি এখানে শুধু তুমি তুবাই দিবে, তোমার নিক নেমটা দিবে। দেওয়ার পরে তোমরা এখানে বি দেওয়ার পরে এখানে দিবে 62 লেভেল 0। এইভাবে সবাই জুমে যোগ করবে, যোগদান করবে। ওকে, তা না হইলে যখন কম্বাইন ক্লাসগুলো হবে তখন কিন্তু আমি বুঝতে পারবো না কে কোন ব্যাচ থেকে জয়েন করেছো। প্রথমে তোমরা তোমাদের নেমটা দিয়ে দিবে, নেম, যেমন ধরো তুবা, ব্যাচ নাম্বার 62, লেভেল 0, এটা দিয়ে দিবে। এটা দিয়ে তোমরা ক্লাসে জয়েন করবে। এটা নিয়ে কারো কোনো কোশ্চেন্স আছে? রেইজ ইওর হ্যান্ড। ওকে, হ্যাঁ বলো হোয়াটস এর কোশ্চেন্স। স্যার হোয়াইট বোর্ডের দাম কত? হোয়াইট বোর্ড তো দেখলে 300 টাকা, 250 টাকা, তুমি যত বড় নেবে, মানে বড়গুলোর দাম একটু বেশি, ছোটগুলোর দাম একটু কম। ওকে, ওখানে যে রকম আছে ওই রকমই। ওকে, এখন একটা কাজ মাই ডিয়ার সোলজার্স, সেটা হচ্ছে এখানে যে বিষয়টা আছে সেটা হচ্ছে এখানে তোমাদেরকে দেখিয়ে দিলাম, রাইট? এখন আমি তোমাদেরকে দেখাই তোমাদের ক্লাসগুলো কখন কখন হবে। ওকে, ক্লাস রুটিন। ওকে, তোমাদের ব্যাচ নাম্বার হচ্ছে 62। তোমাদের এই ক্লাসটা হবে 7টা 30-এ। ক্লাসটা হবে সন্ধ্যা। ওকে, এখানে আমি দিয়ে দিলাম
কথা, তোমাদের ক্লাস কি কি বার হবে? আরোহী, তোমার ভয়েস ক্লিয়ার না, তুমি হচ্ছে মাইক্রোফোন ব্যবহার করো। ওকে, তোমাদের ক্লাস হচ্ছে রবিবার, মঙ্গলবার, বুধবার। রবিবার, মঙ্গলবার, বুধবার। কখন ক্লাস হবে? 7:30-এ। সোমবার রাত 9টায়। এআই ক্লাস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্লাস প্রতি সোমবার রাত 9টায়, তার মানে আগামীকালকে রাত 9টায় তোমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই এর ক্লাস আছে। এবং তুবার হচ্ছে মনে হয় ওই টাইমে ক্লাস আছে, রাইট, অ্যাবাকাসের। সো তুমি একটু রেকর্ডটা দেখে নিও, দেন এরপরে যদি তোমার কোনো প্রবলেম হয় তুমি হচ্ছে আমাকে জানিয়ে দিও, আমি তোমাকে জানিয়ে দিব তোমার হচ্ছে সমস্যাটা কি হচ্ছে। ওকে, এখন দেখো এখানে এটা হচ্ছে কম্বাইন, এখানে পুরো সবগুলো ব্যাচের স্টুডেন্টস থাকবে, আমার ব্যাচের স্টুডেন্টস গুলো থাকবে। ওকে, সো মাই ডিয়ার সোলজার্স, ক্লাস রুটিনটা তোমরা একটু তোমাদের টেবিলে এটা রেখে দিও। দেখো, রবিবার, মঙ্গলবার, বুধবার কয়টায়? 7:30-এ। এআই ক্লাস প্রতি সোমবার রাত 9টায় কম্বাইন। এখন তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে, আচ্ছা স্যার, তাহলে ড্রয়িং ক্লাস কবে হবে অ্যান্ড অ্যাবাকাস ক্লাস কবে হবে? ড্রয়িং ক্লাস তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে এই উইকের ভিতরে। উনি তো চারুকলা ইনস্টিটিউশনের হেড, ওনার সঙ্গে কথা বলে আমরা হচ্ছে রুটিনটা ফিক্সড করে নিচ্ছি। অ্যান্ড অ্যাবাকাস ক্লাসটা হবে 7:30-এ, সোমবার 7:30-এ। তার মানে সোমবারে তোমাদের দুইটা ক্লাস থাকবে, 7:30-এ একটা, 9টায় একটা। অ্যান্ড 7:30-এ যে ক্লাসটা, ওই ক্লাসটা কম্বাইন হবে। ওকে, দেন ওখানে অ্যাবাকাসে আমি সব বিষয় মানে বলে দিলাম, ওখানে অনেকগুলো স্টুডেন্টস থাকবে, তোমরা সব বিষয় জানলে। জানার পরে তোমার মনে অনেক প্রশ্ন থাকবে, প্রশ্নগুলো তো এসে তোমরা কখন করবে আমাকে বলো তো? প্রশ্ন করবে তোমরা রবিবারে এসে। প্রথমে আমি পড়াবো, পড়ানোর পরে তোমাদের একটু সময় দিব, অ্যাবাকাস নাকি কোনো কোশ্চেন্স আছে সেটা সলভ করে দিব। অ্যান্ড বুধবারে তোমাদের হবে হচ্ছে মানে বুধবারে হচ্ছে তোমাদের মেন্টাল ম্যাথ অ্যান্ড গ্রামার ক্লাস। ওকে, এগুলো আমরা সবকিছু বলে দিব, ডিটেইলস রুটিন তোমাদের দিয়ে দিব। এখন বলো, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন্স আছে? রেইজ ইওর হ্যান্ড। স্যামুয়েল, তুমি কি লিখছো ভাইয়া? ওকে, ঠিক আছে, লিখো নাও। ওকে, বলো, রেইজ ইওর হ্যান্ড। হ্যাঁ আদিবা, বলো, হোয়াটস ইওর কোশ্চেন্স? স্যার ওইটা কি 3 বার হবে? কি সেটা 3বার? ম্যাম আপনি বলেন, আপনি বলেন, ও বলতে পারছে না, আপনি বলেন। আসুন স্যার। আচ্ছা দেখো, আমি আবারও তোমাদেরকে বলে দিচ্ছি, তোমাদের ক্লাসগুলো হচ্ছে রবিবার, মঙ্গলবার, বুধবার স্পোকেন ইংলিশের ক্লাস। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্লাস হচ্ছে সোমবার। ড্রয়িং ক্লাস অন্য একদিন পড়বে। ওকে, ড্রয়িং ক্লাস রবিবার, মঙ্গলবার, বুধবার, সোমবারে পড়বে না। ড্রয়িং ক্লাস হয়তোবা শুক্রবারে পড়তে পারে, অথবা বৃহস্পতিবারে পড়তে পারে, অথবা শনিবারে পড়তে পারে। তাহলে সপ্তাহে তোমাদের 5টা ক্লাস হয়ে গেল। এখন বলো, এখন তোমাদের কোনো কোশ্চেন্স থাকলে করো। নাবিলা, আনমিউট ইয়োরসেলফ, বলো হোয়াটস ইওর কোশ্চেন্স। নাবিলা, মিষ্টি, আরোহী, তোমার মাইক্রোফোন ব্যবহার করো তো আপু একটা, আনমিউট করো। হ্যাঁ বলো, প্রথমে নাবিলা বলো। হ্যাঁ বলো, নাবিলা বলো। ইয়েস বলো কোশ্চেন্স। সোমবার আমাদের কি ক্লাস? সোমবার তোমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্লাস, অর্থাৎ এআই, রাত 9টায়। ওকে, হ্যাঁ মিষ্টি বলো, হোয়াটস ইওর কোশ্চেন্স। অব্র, তোমার কোনো কোশ্চেন্স আছে ভাইয়া? স্যার আমার বাবা কথা বলবে। হ্যাঁ স্যার বলেন।
হ্যাঁ জি। স্যার, ওই যে এআই ক্লাসটা রাত 9টা না হয়ে 7টা 30-এ করলে ভালো হয় না? 7টা 30-এ অ্যাবাকাস ক্লাসটা দিতে হবে, ওখানে হচ্ছে ওটাই। ওই যে এআই ক্লাসটা। এআই ক্লাসটা ওটা কোনোভাবে ওখান থেকে নিয়ে আসা যাচ্ছে না। আমি হচ্ছে মানে অনেক অভিভাবক ফোন দিয়েছিল, বাট 9টার মানে 9টার আগে নিয়ে আসাই যাচ্ছে না ওটা, ও, কারণ সবাই মানে জয়েন। 9টা তো আপনার হলো আস্তে আস্তে আরো শীত আসবে সামনে, আচ্ছা, রাত আরো হ্যাঁ, বেশি শুনেন শুনেন, হবে। আপনি যে ভয়টা পাচ্ছেন না যে 9টা, তখন আমাদের ক্লাসগুলো তো এইভাবে সরে আসবে। তখন দেখবেন তখন আপনার ক্লাস শুরু হচ্ছে 6টা বা 6:30টায়, বুঝতে পেরেছেন? তখন ওটা চলে যাবে 8টায়। ওকে, ওইটা সমস্যা নাই, যখন শীত আসবে, যখন ছোট দিন হবে, আমাদের ক্লাস টাইমটাও চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, আরোহী বলো হোয়াটসঅ্যাপ কোর্সেস। হ্যাঁ, অব্র বলো, আনমিউট করে বলো হোয়াটসঅ্যাপ কোর্সেস। ইয়েস। হ্যাঁ, আরোহী বলো। স্যার আমার তো সোমবারের 9টায় অ্যাবাকাসের ক্লাস আছে, টাইমটা যদি আরেকটু পরিবর্তন করে দেওয়া হয়। টাইমটা কবে নিব বলো, সময় তো চেঞ্জ করা যাচ্ছে না আপু। 8টার দিকে দিলে তো আমার জন্য ভালো হয়। 8টার দিকে তোমার কি ক্লাস আছে? আমার 9টা বাজে অ্যাবাকাসের ক্লাস আছে। ও আচ্ছা আচ্ছা আপু, এবাকাস 2 জায়গায় করতে হবে না, যে কোনো এক জায়গায় করলেই হবে। আর যেহেতু তুমি ওখানে অ্যাডমিশন নিয়েছো, এখন তো টাকা ব্যাক পাবে না, এই কারণে তুমি করো, ওখানেও করো এখানেও করো, সমস্যা নাই, এখানে রেকর্ডটা দেখে নিও। ওকে, ওকে স্যার। তুমি ওখানে যত মাসের টাকা দিয়েছো ওই টাকাটা ওখান থেকে উসুল করে নাও এরপরে। ওকে, দেন আর কি কথা বলতে চাও বলো? হ্যাঁ, আফিয়া, তুমি আমাকে পার্সোনালি ফোন দাও তো, ফোন দিও, তুমি হচ্ছে আনমিউট করতে পারছো না। ওকে, দেন দেন দেন, অভ্র তুমি আনমিউট করতে, এসএস টেকনোলজি বলো হোয়াটসঅ্যাপ করছেন। ফেসবুক গ্রুপ তো অনেকগুলো, কোন গ্রুপে পোস্ট করব? আর আমি হচ্ছে গ্রুপ লিংক তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে এখানে দিয়ে দিব। ওকে, 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 এরপরে কার কোনো কোশ্চেন্স আছে মাই ডিয়ার সোলজার্স এই বিষয় নিয়ে? আই হোপ কারো কোনো কোশ্চেন্স নেই। ওকে, হ্যাঁ, জারিফা বলো হোয়াটসঅ্যাপ কোশ্চেন্স। জারিফা এন্ড জেবা, জেবা জেবা আনমিউট করো। জারিফা প্রথমে বলো, বলো। স্যার আমাদের যে এই প্রেজেন্টেশন কি আবার নতুন 1 নম্বর থেকে শুরু করব, না আগে যেটা ছিল না, তারপর থেকে শুরু আপনারা করব? প্রেজেন্টেশন আবার 1 নাম্বার থেকে শুরু করবেন। আর আপনি এই সার্টিফিকেট দেবেন কি মেলা প্রেজেন্টেশন জমা দিলে, না যে ক্লাস নো আছে নো নো, সেটা সেটা জমা, মেল মানে হলো, কিসের উপরে দিবেন? এটা হচ্ছে 15টা প্রেজেন্টেশন দিতে হবে, দেন প্রেজেন্টেশনে ভুল যাবে কোথায়, ভুলগুলো ভুল যাওয়া যাবে না। ওকে, দেন হচ্ছে তার আই কন্টাক্ট, বডি ল্যাঙ্গুয়েজ সবকিছুর উপরেই সার্টিফিকেট গুলো দেওয়া হবে। আচ্ছা আচ্ছা। ওকে, মানে যেবা বলো হোয়াটসঅ্যাপ কোশ্চেন্স। হ্যাঁ ভাইয়া, আচ্ছা অ্যাবাকাস আর মেন্টাল ম্যাথ দুটো কি আলাদা ক্লাস হবে না দুটো একই ক্লাস? ম্যাম, অ্যাবাকাস শেষ, আমরা প্রথমে অ্যাবাকাস মানে কি জানেন? অ্যাবাকাস মানে হচ্ছে শুধুমাত্র যোগ বিয়োগ গুণ ভাগ ফিঙ্গারিং পদ্ধতিতে করে ফেলা। আর ওই যে আরোহী, তোমার লেভেল কয়টা শেষ হয়েছে বলো তো আপু? আনমিউট করো, আনমিউট করো, আনমিউট করো। আচ্ছা জেবা, তুমি কি কোথাও অ্যাবাকাস ক্লাস করেছো? না করিনি, আইডিয়া নেই তো এজন্য ও আর আচ্ছা কি। আচ্ছা, ওকে ওকে, আমি বলছি দেখেন আপনাদের। স্যার, বলো অ্যাবাকাস কোর্স কয়টা, কত লেভেল পর্যন্ত শেষ হয়েছে আপু তোমার? স্যার আমার এখনো শেষ হয় না, আমার এখনো লেভেল 1-এ আছে। লেভেল 1-এ কি কি শিখিয়েছো আপু? আমরা যোগ বিয়োগ এগুলো শিখছি। আচ্ছা, মাই ডিয়ার সোলজার্স, তোমরা একটু মনে রেখো, অ্যাবাকাস মানে তেমন কিছু না, একটা পদ্ধতি, যেমন ফনিক্স একটা পদ্ধতি ছোট বাচ্চাদের ইংরেজি শেখানোর, অ্যাবাকাস একটা পদ্ধতি, যে পদ্ধতিটা ব্যবহার করে ছোট বাচ্চাদের যোগ বিয়োগ গুণ ভাগ এটা দ্রুত করা যাওয়া যায়। ওকে, ফিঙ্গারিং পদ্ধতি ব্যবহার করে, এতটুকুই। কিন্তু এটা একটা ফ্যান্সি ওয়ার্ড, অ্যাবাকাস, এই শব্দটা শুনে অভিভাবকদের এমন মানে করা হয়েছে, এটার কোর্স ফি দিয়েছে 1500 টাকা অ্যাডমিশন ফি। দেন হচ্ছে মানে আজকে সকালে একটা অভিভাবক ফোন দিয়েছিল, বুঝলেন? দেখুন বলছে, স্যার আপনার কোর্সে অ্যাবাকাস আছে, আমি তো জানতাম না, আমি অন্য একটা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছি, আমার কাছ থেকে 25,000 টাকা নিয়েছে দেন অ্যাবাকাস কোর্সের জন্য 1 বছরের ফি। ভাবতে পারছেন, এই হচ্ছে অবস্থা। ওকে, তামান্না বলো, তামান্না পারভেজ, দেখছি তোমার কাছে অ্যাবাকাস আছে। হ্যাঁ, স্যামুল দেখবো ওটা, বলো তামান্না পারভেজ। ওকে, কি আসসালামু অবস্থা? আলাইকুম স্যার। সালাম ম্যাম দাও। বলেন। স্যার আমি ওর যে বইগুলা নিতে চাচ্ছি আমি। ম্যাম এই দেখা যায় প্রিন্ট করে নিতে, প্রিন্ট করে প্রিন্ট নেন ম্যাম। করলে দেখা যায় অনেকগুলা হয়ে যায় বুঝছেন। ম্যাম সমস্যা নাই। এটা আসলে ম্যাম ম্যাম, বাচ্চাদের জন্য আমি অনেক বলি ই আমি হয়ে বলি যায়। আমি বলি দেখেন, আপনি প্রতিটা বই প্রথমে 1 নাম্বার বই প্রিন্ট করবেন, করার পরে ওটা হচ্ছে স্টেপলার করে নেবেন।
দেন 2 নাম্বার বই প্রিন্ট করবেন, স্টেপলার করে নেবেন। 3 নাম্বার বই প্রিন্ট করবেন, স্টেপলার করে নেবেন। এইভাবে আলাদা আলাদা ভাবে করে নেন। ওকে। আর এই বইগুলোর প্রাইস এত টাকা আপনাকে খরচ করতে হবে না। এটা হচ্ছে আমি মানে বলছি। আর এইগুলো হচ্ছে আমাদের হচ্ছে সবগুলো স্টক বর্তমানে আছে, কিন্তু আপনাকে এত টাকা খরচ করতে হবে না ম্যাম। আপনি 400-500 টাকা দিয়ে যেটা পাচ্ছেন, হুদাই 5,000 টাকা নষ্ট করার কোনো মানেই হয় না। আচ্ছা ঠিক আছে আপনি স্যার, হচ্ছে আলাদা থ্যাংক আলাদা ইউ। ভাবে প্রিন্ট করে নেন, আলাদা আলাদা ভাবে প্রিন্ট করে নেন। ওকে, ওগুলো তো আমাদের হচ্ছে অন্যভাবে আমরা ওটা যারা বাইরের দেশ। ভাবেই করা হয়, মানে ওদের আর ওই আছে তো, হুম হুম। ওইগুলা করলে দেখা যায় যে বাচ্চারা ওই হ্যাঁ, পৃষ্ঠা উল্টাইতে দেয়, মানে ছিঁড়া ফেলায় এই জন্য। সমস্যা নেই ম্যাম। বই আমাদের প্রাইস আমাদের আমরা এটা হচ্ছে বাইরের দেশের বাচ্চাদের জন্য ওইভাবে ডিজাইন করা, আমাদের প্রবাসী যে ব্যাচগুলো ওদের জন্য আমরা ওই প্রাইসটা রেখে দিয়েছি। সো তার মানে তুমি কি অ্যাবাকাস কোর্স করেছো, না এটা তুমি হচ্ছে এমনিতেই নিয়েছো? বলো, হ্যালো। এটা এবার কাজ কোর্স করতে তো বলো, ইচ্ছা ইয়েস স্যার। ওকে, লেভেল কয়টা? 2 এই 3 তে আছে। ও আচ্ছা আচ্ছা, ওকে ওকে। লেভেল 2 শেষ হয়েছে, লেভেল 3 তে আছে। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে মাই ডিয়ার সোলজার্স, এক্সেলেন্ট। সো অ্যাবাকাস এটা মেন্টাল ম্যাথ তো বুঝতেই পেরেছো। মেন্টাল ম্যাথ, অ্যাবাকাস আর মেন্টাল ম্যাথ, অ্যাবাকাস দিয়ে শুরু করবে, মেন্টাল ম্যাথ দিয়ে তোমাদের আস্তে 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 শেষ হয়ে যাবে। ওকে। সো এই হচ্ছে বিষয়। সো আজকের ক্লাসের যদি সামারি আমি করি, দেখো, ফার্স্ট ওয়ান, তোমরা তোমাদের আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে গ্রুপে প্রেজেন্টেশন গুলো জমা দিবে। নাম্বার 2, যেটা তোমরা হচ্ছে এখানে লেভেল 0, 52 এইভাবে তোমরা তোমাদের নিক নেমটা দিয়ে চলে আসবে। নাম্বার 3, যেটা তোমাদের আমরা 15টি বই দিব, তোমরা সুন্দরভাবে প্রিন্ট আউট করে নিবে। এবং তোমরা দেখবে 15 টাকা করে একটা করে কভার পাওয়া যায়। সো প্রতিটা বই আলাদা আলাদা কভার করে নিও, তাহলে সুন্দরভাবে থাকবে। ওকে। এরপরে বলেছি একটা কম্পিটিশন হবে, সেটা হচ্ছে অক্টোবরে। সো সেখানে আমরা কি করব, 2 গ্রুপে ভাগ করব। যারা ক্লাস 1 থেকে 2 এ পড়ো তাদের জন্য একটা, যারা 3 থেকে উপরে পড়ো তাদের জন্য একটা। ওকে, প্রাইস থাকবে, প্রাইসটা তোমাদের বাসায় কুরিয়ারে চলে যাবে, কুরিয়ারের মাধ্যমে চলে যাবে। ওকে। আর একটা অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে প্রতি মাসে তোমরা 2টা করে সার্টিফিকেট পাবে। একটা হচ্ছে স্টুডেন্ট অফ দ্য উইক, আর একটা হচ্ছে স্টুডেন্ট অফ দ্য মান্থ। আরেকটা কথা, সেটা হচ্ছে আমরা লেভেল 0 করব। লেভেল 0 যখন শেষ হবে 3 মাস পর, 3 মাস পরে যখন হচ্ছে লেভেল 0টা শেষ হয়ে যাবে, একটা পরীক্ষা নেব। পরীক্ষাতে যারা উত্তীর্ণ হবে তারা লেভেল 1-এ যেতে পারবে, যারা উত্তীর্ণ হবে না তারা লেভেল 0তেই থাকবে। ওকে, এইভাবে। দেন তখন তোমরা একটা সার্টিফিকেট পাবে। এরপরে তোমাদের একটা কোশ্চেন ছিল যে আমাদের অনেক সময় পরীক্ষা থাকে, যখন তোমাদের কোনো পরীক্ষা থাকবে তখন আমরা কম্পিটিশন দিব না, সবার পরীক্ষা যখন শেষ হবে তখন কম্পিটিশন দিব। যখন তোমাদের কোনো পরীক্ষা থাকবে তখন আমরা কোনো আমাদের এখান থেকে পরীক্ষা নিব না। ওকে। এখন বলো, এখন কারো কোনো কোশ্চেন্স আছে এই বিষয়গুলো নিয়ে? আই হোপ কারো কোনো কোশ্চেন্স নেই। ওকে। হ্যাঁ, সোহা বলো, এতক্ষণ পরে বলো, হোয়াটসঅ্যাপ কোশ্চেন্স, আনমিউট করো। হ্যাঁ বলো। বইগুলো কি কিনতে হবে না আপনি দিবেন? বইগুলো কিনতে হবে নাকি আপনি দিবেন? আমি বইগুলো দিয়ে দিব তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, তোমরা শুধু ওগুলো ডাউনলোড করে কম্পিউটারের দোকানে যাবে, প্রতিটা বই আলাদা আলাদা ভাবে প্রিন্ট করবে। 1 নাম্বার বই প্রিন্ট করলে, স্টেপলার করলে, কভার দিয়ে নিলে, কভার কভার ওদের কাছে বলো একটা কোড ফাইল দাও বা কভার দিয়ে দিলে। এরপর 2 নাম্বার বই প্রিন্ট করবে। 15টা বই যদি একবারে প্রিন্ট করে এত মোটা হবে, বুঝতে পেরেছো? এত মোটাতে স্টেপলার হবে না, প্রতিটা বই আলাদা আলাদা ভাবে প্রিন্ট আউট করে নেবে। ওকে, বলো এরপরে। আচ্ছা, মার্জানা তুমি ঘুমাচ্ছ কেন আপু? তোমরা একটু, যাদের ঘুম আছে তোমরা কফি অথবা চা নিয়ে ক্লাসে বসবে। ওকে। এন্ড তোমরা একটু দুপুরে ঘুমিয়ে নিবে মাই ডিয়ার সোলজার্স। ওকে। আর কারো কোনো কোশ্চেন্স আছে? হ্যাঁ, আদিবা বলো, হোয়াটসঅ্যাপ কোশ্চেন্স। স্যার আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বগুড়াতে, আর আমি এখানে ঢাকা মিরপুরে থাকি। হ্যাঁ, আমার বাসা হচ্ছে বগুড়ার মেইন শহরে, সাতমাথা থেকে একটু দূরে। বগুড়ার কেউ আছে এখানে? নেই, এই ব্যাচে নেই। ওকে, ঠিক আছে। এরপরে কার কোনো কোশ্চেন্স? হ্যাঁ, কায়রা বলো, হোয়াটসঅ্যাপ কোশ্চেন্স। হ্যাঁ, রিফা, আনমিউট ইয়োরসেলফ। রিফা। হ্যাঁ, আই হোপ তোমাদের কারো কোনো কোর্সেস নেই, আজকে কোনো পড়াও নেই, আগামীকালকে তোমাদের ক্লাস আছে। ওকে। কায়রা আনমিউট করতে হবে, আনমিউট করতে হবে। হ্যাঁ। দেন জারিফা, আনমিউট ইয়োরসেলফ। হ্যাঁ রিফা বলো। স্যার, হ্যাঁ রিফা বল, হ্যাঁ জারিফা বলো। প্রেজেন্টেশনের টপিকটা কি? আজকে কোনো প্রেজেন্টেশন নেই, আজকে কোনো পড়াও নেই। ওকে, আজকে শুধু নিয়মগুলো জানিয়ে দিলাম। ওকে, রিফা আনমিউট ইয়োরসেলফ। ইয়েস। হ্যাঁ, কায়রা বলো।
স্যার আমি কি এখন leave নিতে পারি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা এখন ক্লাস শেষ করবো আপু, লিভ নিও না, আমরা এখন শেষ করবো। ওকে, আই হোপ তোমরা সবাই বুঝতে পেরেছো। ক্লাস রেকর্ডিংটা দিয়ে দিব। আর আগামীকালকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্লাস আছে রাত 9টায়। এবং যারা ভয় পাচ্ছেন যে হচ্ছে এই যে বড় দিন ছোট দিন আসলে তখন কি হবে, তখন আমাদের ক্লাসগুলো নিচে নেমে আসবে। ওকে, তখন আমাদের ক্লাস টাইমটাও পরিবর্তন হয়ে যাবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, সবাই ভালো থাকো। আগামীকালকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্লাসে দেখা হচ্ছে। আগামীকালকে আমরা খুব ইন্টারেস্টিং কিছু টপিক দেখবো। এবং তোমরা, আমার মোবাইল আনমিউট হতে পারছে না। ওকে, কেন হতে পারছে না? তুমি আমাকে একটু ফোন দিও। ওকে, ওকে, 10:30টার পরে ফোন দিও, আমি তোমাকে আনমিউট করা শিখিয়ে দিব। ওকে ঠিক আছে, আমি সবাইকে আনমিউট করে দিচ্ছি, সবাই আনমিউট হয়ে যাও। লাভ ইউ অ্যান্ড লিভ ইউ। আগামীকালকে অবশ্যই ক্লাসে যুক্ত হবে। ওকে ঠিক আছে। ওকে, সবাই বলো লাভ ইউ অ্যান্ড লিভ ইউ, গুড নাইট অ্যান্ড স্লিপ টাইট। And leave you. Good night and sleep time.